ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি এর আগের পার্টে দেখিয়েছিলাম গালা স্প্রিট দিয়ে ডার্ক কালার কিভাবে করতে হয়। আর আমি বলেছিলাম এর পরের পার্টে যেই গ্লেজটা আমি করব, যে ডার্ক কালার গ্লেজটা করার পর কেমন লাগে এই কালারটা সেটা আপনাদের দেখাবো বলেছিলাম, সেটাই আপনাদের দেখাচ্ছি। ডার্ক কালারটা যেহেতু আগে ম্যাট ছিল, কালারটা করা হয়েছিল ম্যাট ছিল, কোনো গ্লেজ ছিল না। এখন কিন্তু গালা স্প্রিট দিয়ে কিন্তু আমরা মেজে মেজে যে গ্লেজটা আমরা এনেছি সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। গ্লেজটা ওঠার পর এই কালারটা কেমন লাগে এবং আপনাদের কেমন লাগলো এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং কালারটা যদি ভালো লেগে থাকে কালার গ্লেজের পর, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আপনারা দেখতে থাকুন। আমাদের কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আমরা কিন্তু কমপ্লিট করছি গালা স্প্রিট দিয়ে। যত আমরা ঘষে ঘষে মানে চেপে চেপে মারবো ততই কিন্তু চকচকে ভাবটা বেশি উঠবে, দেখতেই পাচ্ছেন। আর এই গ্লেজটা কিন্তু দীর্ঘই দিন থাকবে যদি যত্নের উপর রাখেন। পালিশের শত্রু হচ্ছে জল। জল লাগলে কিন্তু গ্লেজ নষ্ট হয়ে যায় এবং ধুলো পড়লে গ্লেজটা নষ্ট হয়ে যায়। তার জন্য পালিশের সবসময় একটু মুছে রাখতে হবে যেন ধুলো না পড়ে এবং ধুলো যেন না জমলেই কিন্তু গ্লেজটা নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে যত্ন পালিশের, আর কিছুই না। আপনার যদি পালিশটা ভালো লেগে থাকে অবশ্যই, যদি আপনারা যদি কোনো নতুন হয়ে থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে যাবেন। আমাদের কিন্তু কমপ্লিট।